গতবারে আওয়ামী লীগ এক নেতা সাজাদপুরে শুধুমাত্র আমাদের বিরুদ্ধে মাহফিল বন্ধ করার জন্য 5 লাখ টাকা ঘুষ নিল। মুখ থেকে শুধু একবার বের হয়েছিল যে আমার মাহফিল বন্ধের জন্য হকের দাওয়াত, আমার নিজের কোনো কিছু নেই। আমার এই মাহফিলে যে 10টা কেউ দেয় সেটাও আল্লাহ রাস্তায় ব্যয় হয়। এই মাহফিল চললে আমি আল্লাহ রাস্তায় সত্য পথে মানুষকে সত্য দাওয়াত দিই, এতটুকুই। সুতরাং এটা যদি বন্ধ করার জন্য ঘুষ দিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি কিডনি পচে মরবেন। একটা এমপি সিঙ্গাপুর পর্যন্ত যাওয়া আসা করেও 50 লক্ষ টাকা ব্যয় করেও সে বাঁচতে পারে না, 2টা কিডনি পচে 1 বছরের মধ্যে মারা যাবে। আমাদের একটা শিশু আছে, আলহামদুলিল্লাহ, আমি নাম বলবো না, তাকে ছোট বানাবো না। এই ছোটকাল থেকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। শুধুমাত্র আমাদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাকের খাস মেহেরবানি, ঢাকায় গিয়েছে, ডাক্তার বলেছে ক্যান্সারের জারণ এভাবে নাই হয় কি করে, আমরা তো এটা বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ সে শিশু আজ আলহামদুলিল্লাহ অনেক বড়, কোনো ক্যান্সার জাম তার ভিতরে নেই, সে আল্লাহ রাস্তায় জিহাদ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি শুধু এইটুকু বলি, পৃথিবীতে কতটুকু কি দেখেছেন আপনি? আমাদের জিন্দগিতে আমাদের মালিক যে গয়ব মদত করেছে, আমরা তো কিছুই না, গোলাম। একটু গোলাম হয়ে মরতে চাই, আর গোলাম হয়ে মরতে পারলেই কিয়ামতে আল্লাহ বলবে তুমি আমার গোলাম আতিউল্লাহ হিসেবে, আমার অর্ডার ও আতিউর রাসূল, আমার রাসূলের গোলাম, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলির গোলামি করেছো আমি আল্লাহকে খুশি করার জন্য। এই একটি কারণে তুমি যে গোলাম হয়েছো, তোমার সাথে সাথে যারা গোলামি করলো আমার, ওদেরকে নিয়ে তুমি নবীর জান্নাতের সাথী হয়ে যাও। শুধু গোলাম হন বাবা, বড় কিছু দরকার নেই, মালিকের গোলাম হয়ে মরতে চাই। রাজি তো? ঠিক আছেন তো? গতবারে আওয়ামী লীগ এক নেতা সাজাদপুরে শুধুমাত্র আমাদের বিরুদ্ধে মাহফিল বন্ধ করার জন্য 5 লাখ টাকা ঘুষ নিল। মুখ থেকে শুধু একবার বের হয়েছিল যে আমার মাহফিল বন্ধের জন্য হকের দাওয়াত, আমার নিজের কোনো কিছু নেই। আমার এই মাহফিলে যে 10টা কেউ দেয় সেটাও আল্লাহ রাস্তায় ব্যয় হয়। এই মাহফিল চললে আমি আল্লাহ রাস্তায় সত্য পথে মানুষকে সত্য দাওয়াত দিই, এতটুকুই। সুতরাং এটা যদি বন্ধ করার জন্য ঘুষ দিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি কিডনি পচে মরবেন। একটা এমপি সিঙ্গাপুর পর্যন্ত যাওয়া আসা করেও 50 লক্ষ টাকা ব্যয় করেও সে বাঁচতে পারে না, 2টা কিডনি পচে 1 বছরের মধ্যে মারা যাবে। 1 বছর, কল্পনা করতে পারেন? গতকালকে কিশোরগঞ্জের খলিফা ইয়াসিন আসছে কিনা জানি না, আমাকে খলিফা ইয়াসিন কিশোরগঞ্জ জেলার হোসেন, সে বলতে গতকালকে খবর দিয়েছে হুজুর এখানে আপনার দুশ্মনী করতো 2টা লোক, একজন 1 সপ্তাহের ভিতরে ক্যান্সার হয়ে মারা গেল, আরেকজন ক্যান্সার আবার ধরছে, সে দৌড়ে বেড়াচ্ছে ক্যান্সারের রোগের জারণ বাঁচানোর জন্য। আসল কথা হলো, যখন আপনি সত্যকে জেনে বুঝে দুশ্মনী করবেন, তখন আল্লাহ আপনার কপালে পোকা লাগাই দিবে। আমরা কিছুই করব না, আমরা মালিকের গোলাম। ওই জমির ধান যেমন পড়ে থাকে, ঘাসের দিকে তাকে ভাইজান যা করিস কর, আমার মালিক যদি দেখে তাহলে কামলা লাগিয়ে দেবে। কথা বলছেন না কেন? এরপর মালিক দেখেন 7 দিন পরে সে দেখে গেলে ঘাস না বেশি, এই কামলা নিজে লাগিয়ে দিল, 500 টাকা দিন যা। 2 কামলা গিয়ে জমির ঘাস এমন ভাবে তুলছে, একবারে ঘাস কাত হয়ে আলের উপর পড়ে থাকলো, আর ধান তার জায়গায় রীতিমতো আরামে থাকলো। কথা বলছেন না কেন? পৃথিবীতে আমার আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও, আমি ওলিদের পক্ষে, তাদেরকে আমি আবাদ করি, তারা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলুন জোরে। কাজেই তাদের সাথে থাকো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তাদের দুশ্মনী করলে আমি আল্লাহ পাক তোমাদের বিরোধী হয়ে যাব, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই যুদ্ধ ঘোষণা মানে কামলা লাগানো। কি লাগানো? কথা বলছেন না কেন? আসলে আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন।